নমস্কার বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত প্রবীণ পেনশনভোগীদের আবেগ নিয়ে, তাদের জীবন নিয়ে আজ কিন্তু এক জঘন্য ছিনিমিনি খেলা চলছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছে এটা? কারণটা হচ্ছে নিজেদের হকের মহার্ঘ ভাতা বা ডি এর জন্য যারা দিনের পর দিন রাস্তায় বসে লড়াই করছিলেন, তাদের সেই অসহায়তাকে পুঁজি করে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে এক চরম দুর্নীতি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেননা স্রেফ কিছু ভিউজ আর টাকার লোভে কিছু অসাধু মানুষ দিনের পর দিন ভুয়ো নোটিশ ছড়িয়ে আপনাদের বিভ্রান্ত করছে। সম্প্রতি 22% ডিএ বৃদ্ধির যে নোটিশটি আপনারা দেখছেন স্ক্রিনে, তার পেছনের আসল সত্যটা কি, কেন এই ধরনের নোংরা খেলা চলছে, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এই ভুয়ো খবরের মুখোশ খুলে দেওয়া খুব প্রয়োজন। চলুন শুরু করা যাক। দেখুন, গত কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে ফেসবুক এবং ইউটিউবে একটি সরকারি অর্ডারের কপি ভাইরাল হয়েছে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে নোটিশের মেমো নম্বর 189/100/2026, তারিখ 13 জুন 2026, যেখানে পরিষ্কার লেখা আছে যে আগামী 1 জুলাই 2026 থেকে নাকি সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের 22% ডিএ বাড়ানো হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে নিচে চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের সইও কিন্তু রয়েছে। দেখে মনে হবে যে একদম আসল সরকারি নির্দেশিকা, তাই না? কিন্তু আমি আপনাদের অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে এটি সম্পূর্ণ ভুয়ো। কেন বলছি এবং বানোয়াট এবং ফেক? কারণ হচ্ছে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটি একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এডিট করে তৈরি করা হয়েছে। ইউটিউবে বসে কিছু মানুষ এই ভুয়ো নোটিশটি দেখিয়ে কিন্তু আপনাদের মনে মিথ্যা আশা জাগাচ্ছে। তো এটা কি কর্মচারীদের পেটে লাথি মারা নয়? অবশ্যই কিন্তু জানাবেন। এটা কিন্তু মানে আপনাদের আবেগ নিয়ে কিন্তু খেলা হচ্ছে, ছিনিমিনি খেলা হচ্ছে। মানে বুঝতে পারছেন কতটা দুঃখের বিষয়। একদিকে কিন্তু সরকার ডেটের পর ডেট এবং আইনি জটিলতার মধ্যে কাটিয়ে যাচ্ছে এই ডিএ থেকে শুরু করে সমস্ত পেনশনভোগী থেকে শুরু করে সমস্ত এই ডিএর বঞ্চনা, ঠিক আছে? আর একদিকে এই ভুয়ো নোটিশ অথবা ফেক নোটিশের ডামাডোল, তাই না? আপনারাও সেটা বুঝতেই পারছেন মানে কতটা দুঃখের বিষয় এটা। তাছাড়া দুর্নীতি এখানেই শেষ নয়, তারপরেই ভাইরাল হয় আরো একটা নোটিশ, তারিখ 16 জুন 2026। সেখানে দাবি করা হচ্ছে যে মুখ্য সচিব নাকি নিজেই বলছেন যে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ডিএ বৃদ্ধির খবরগুলো ভুয়ো এবং এত পরিমাণ ডিএ দেওয়ার কোনো সুপার পাওয়ার বা জাদুকরি ক্ষমতা তার নেই। পাশাপাশি বলা হচ্ছে যে আগামী 22 জুনের রাজ্য বাজেট পর্যন্ত অপেক্ষা করতে। শুনতে খুব বিশ্বাসযোগ্য লাগলেও জেনে রাখুন এই দ্বিতীয় নোটিশটিও কিন্তু পুরোপুরি ফেক এবং সম্পূর্ণ এডিটেড। কেউ বা কারা অত্যন্ত সুকৌশলে সরকারি কর্মচারীদের নিয়ে এই নোংরা রসিকতা করছে, আর কিছু ভিউজ লোভী চ্যানেল কোন রকম সত্যতা যাচাই না করেই কিন্তু এই ভুয়ো খবরগুলোকে ব্রেকিং নিউজ বলে চালিয়ে দিচ্ছে। ডিজিটাল দুনিয়ায় কিন্তু এটা এক ধরনের চরম দুর্নীতি ছাড়া আর কিছুই নয়। মানে বুঝতেই পারছেন কতটা পরিমাণের আমাদের এইটা মানে আমাদের রাজ্যের দুঃখের বিষয় যে একজন মানুষ যার কিনা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হয়তো অসুস্থ এবং এই ওষুধের এবং ভালো চিকিৎসার জন্য এই ডিএর আবেদন বা ডিএ যাতে পায় সেই নিয়ে কিন্তু আপনারা অনেকেই আবেদন করছেন সরকারের কাছে, কিন্তু এই নিয়ে কিন্তু এখন ছিনিমিনি খেলা করছে। মানে বুঝতে পারছেন কতটা মানে নিষ্পাপ প্রকৃতির লোকেরা এই টাইপের ফেক এডিটেড নোটিশ পাবলিশ করে, তাই না? মানে বুঝতেই পারছেন কতটা দুঃখের বিষয় আমাদের সমাজের। তাছাড়া একবার ভেবে দেখুন তো ওই বয়স্ক পেনশনভোগী মানুষগুলোর কথা যারা মাসের শেষে নিজেদের চিকিৎসার খরচ চালানোর জন্য হকের ডিএর দিকে তাকিয়ে থাকেন, তাই না? যখন তারা ইউটিউব খুলে এই ধরনের 22% ডিএ বাড়ার খবর দেখেন, তাদের মনে কতটা আশা জাগে বলুন তো। আর যখন তারা জানতে পারেন যে পুরোটা ফেক, তখন তাদের মানসিক অবস্থা কেমন হয়? কিছু মানুষের কাছে এটা একটা ভাইরাল টপিক, কিন্তু লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর কাছে এটা তাদের অধিকারের প্রশ্ন, সম্মানের প্রশ্ন। ভিউজ আর সাবস্ক্রাইবারের লোভে এই চ্যানেলগুলো বয়স্ক মানুষ আর হকের দাবিতে লড়াই করা কর্মচারীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এদের এই নোংরা খেলা এবার কিন্তু বন্ধ হওয়া দরকার। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব কোনো নোটিশ দেখলে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন। এই ধরনের ফেক নিউজ ছড়ানো চ্যানেলগুলোকে অবিলম্বে বর্জন করুন এবং রিপোর্ট করার চেষ্টা করুন। আগামী 22 জুন রাজ্য বাজেটে ডিএ নিয়ে সত্যিই কোনো ঘোষণা হয় কিনা আমরা সেদিকে কিন্তু কড়া নজর রাখবো এবং 100% সঠিক খবর সবার আগে আপনাদের জানাবো। এবং আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কেননা আপনার সহকর্মীদেরও কিন্তু গ্রুপে দিন, যাতে সমস্ত কর্মচারী এবং পেনশনভোগীরা এই ভুয়ো খবরের ফাঁদে যাতে না দেন এবং এটা থেকে বাঁচতে পারেন। ঠিক আছে, সত্যের সাথে থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থাকবেন, সুস্থ থাকবেন।